দুঃখী জনের গৌর হরি, কাঙাল জনের গৌর হরি, অভাগা জনের গৌর হরি, পতিত জনের গৌর হরি, ঘৃণিত, অবজ্ঞা, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত, শোষিত, লাঞ্ছিত, অভাগা জনের গৌর হরি, পতিত পাবন গৌর হরি এসে দাঁড়িয়েছেন আজকের আমাদের ভিতরে। যারা যারা কাঁদছিল, রাস্তা দেখতে পাচ্ছিল না, এক পদের মানুষ, তারা ছলনা করে, চতুরাই করে চার জাত বানিয়ে দিয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটে জাত বানিয়ে দিয়েছে। বর্ণবাদীরা সমাজে তারা মাথা তুলে সব রকম কাজের অধিকার তাদের আছে, কিন্তু শূদ্র বলে যারা গণিত হলো, দিনের বেলায় রাস্তায় বেরোনোর তাদের অধিকার নেই, ভালো খাওয়ার, ভালো মাখার, ভালো পড়ার অধিকার নেই। শুধু তাই নয়, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যে তারা দুটো চোখের জল ফেলবে, সেই অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হলো। তোমরা নির্জাত, নাম কীর্তন তো দূরের কথা, ভজন সাধন করতে পারবে না, মন্দিরে আসা তো দূরের কথা, মন্দিরের চূড়ার দিকে তোমরা তাকাতেও পারবে না। কঠিন কঠিন নিয়মে বর্ণবাদীরা বেঁধে দিল নির্যাতের মানুষকে। কাঁদতো তারা, ঠাকুর আমরা কি এ জন্মে মুক্তি পাবো না? আমরা কি এ জন্মে তোমার দরজায় আসতে পারবো না ঠাকুর? যুগে যুগে, প্রতি যুগে, প্রতি শতকে, প্রতি দশকে বারে বার মানবের উপরে অত্যাচার হয়েছে। যখন বারেংবার কেউ না কেউ এসেছে, হালটা ধরেছে, রাস্তা দেখিয়েছে জীব জগতের আমাদের। এবারেও এসেছেন তিনি নিতাই চাঁদ হয়ে, তিনি গৌর চাঁদ হয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে এসে, নদিয়া নবদ্বীপের ভূমি জয় করে এবার তিনি নগরে নগরে, দ্বারে দ্বারে মুক্ত হয়ে বেরিয়েছেন দেশ হতে দেশ, দেশান্তরে। যারা অবহেলিত, বাঞ্ছিত, সাথ দিল মহাপ্রভু, সাথ দিল দাদা নিতাই। লক্ষ লক্ষ মানুষ তারা একত্রিত হয়ে মেলা লাগিয়ে দিল, আর এই মেলার নাম দেওয়া হলো মহা উৎসব, ষটে মহোৎসব। আজকের যে অনুষ্ঠানটা আমরা করছি, এই অনুষ্ঠানের নাম হলো কীর্তন মহোৎসব, মহা উৎসব। এই উৎসবে কোনো জাত নেই, কোনো পাত নেই, কোনো উঁচু নেই, কোনো বড় নেই, কোনো ছোট নেই। সবাই একসঙ্গে পাশাপাশি বসতে পারে, একসঙ্গে আনন্দ করতে পারে, একসঙ্গে খেলতে পারে, একসঙ্গে আবার দুটি হাত তুলে হরি বল, হরি বল, হরি বল বলতে থাকবে। এতে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে পালিয়েছিলেন। কেন? বৃন্দাবন থেকে মথুরাতে অত্যাচার বারবার জরাসন্ধে তিনি রাজধানী সরিয়ে নিয়ে গিয়ে চলে গেলেন কোথায়? দ্বারকা। সেই রাজধানী
প্রতিষ্ঠিত করলেন। এবং এই সামনে কটা ছেলে গন্ডগোল করলে হবে নাকি? হয় বাড়ি পাঠিয়ে দাও, তা নাহলে তোমরা এদের নিয়ে চলে যাও। কটাক্ষ, গালাগালি, দুচ্ছা, অবজ্ঞা, অবহেলা, তিনি শেষ পর্যন্ত তার রাজত্ব নিয়ে চলে গেলেন কোথায়? নগরী নিয়ে, রাজধানী নিয়ে চলে গেলেন কোথায়? দ্বারকায়, সমুদ্র তটে। শাস্ত্রে কথিত আছে, বর্ণনা আছে, সমুদ্রকে বললেন, সমুদ্র আমি রাজধানী করব, আমাকে জায়গা দাও। সমুদ্র তার দিশা সরিয়ে নিলেন, আর সেই সমুদ্র গর্ভে গড়ে উঠল দ্বারকা। আর সেই দ্বারকা পুরী, একটা হচ্ছে জলের নিচে আর একটা জলের উপরে। আজকের আমরা জানব জলের নিচের যে দ্বারকা। ইতিহাস হালাকি অন্য কথা বলে যে জলের নিচে যে দ্বারকা, এ দ্বারকা নয়, এ হলো জাহাজ বাঁধার ঘাট। সেই ঘাট সমুদ্রের জল বৃদ্ধি হওয়ার পরে সাগরের নিচে চলে যায়। কিন্তু যাই হোক, শাস্ত্র বলে অন্য কথা। শাস্ত্র বলে সত্যি যে দ্বারকা, সেই দ্বারকা চলে যায় জলের নিচে। এই জলের নিচের দ্বারকার প্রথম যে খোঁজ, প্রথম যে সন্ধান দিয়েছিল ডুব দিয়ে, যে মানুষটা জেনেছিল, আজকের আমরা তার কথাই জানব। দুই ভাই, কল্লেজি আর আল্লেজি। ভালো করে মন দিয়ে শুনবেন। দুই ভাই, কল্লেজি আর আল্লেজি। আল্লেজি বড়, কল্লেজি সব থেকে ছোট। বড় ভাই গোবিন্দের অনুপ্রাণিত, গোবিন্দগত প্রাণ। বড় ভাই বর্তমান যে ধর্ম, সেই ধর্ম প্রবণায়, সেই ধর্ম চেতনায়, সেই ধর্ম ভাবনা তিনি গৃহ ত্যাগ দিয়েছেন। আর ছোট ভাই কল্লেজি, ইনি গৃহ ত্যাগ দেয়নি। এমন আমাদের সংসারে দেখা যায়, দু ভাই, তিন ভাই, চার ভাই, কোনো না কোনো ভাই কারোর না কারোর অনুপ্রেরিত হয়ে ঘর ছেড়ে দেয়, সাধু হয়, বৈরাগী হয়, গোসাই হয়। এই বড় দাদা আল্লেজি, ইনিও ঘর ত্যাগ দিয়েছেন। তবে ঘর ত্যাগ দিয়ে ঘুরতে ঘুরতে এসেছেন কোথায়? দ্বারকায়। দ্বারকায় এসে দ্বারকাধীশ দর্শন করে তিনি জানতে পারলেন, কোনো ব্যক্তি যদি দ্বারকার ভগবান শ্রীকৃষ্ণকে একেবারে লম্বা হয়ে ভূমিবৎ প্রণাম করতে পারে, তো 10,000 যজ্ঞের ফল তার প্রাপ্ত হয়, লাভ হয়, লাভবান হয়। মনে মনে ভাবলেন, আমার যে ছোট ভাই, তাকেও আমি নিয়ে আসবো, বাড়িতে যাব, তাকে নিয়ে আসবো, একবারের জন্য হলেও তাকে এনে আমি নতমস্তক ভূমি দণ্ডবৎ এখানে করাবো, তারও যজ্ঞের ফল প্রাপ্ত হবে। বাড়িতে এসেছে, বাড়িতে এসে ভাইকে বলছে, ভাই রে, ওরে ভাই, ভাই রে, দেখে এলাম সেই দ্বারকায়, দেখে এলাম সেই দ্বারকায়, দেখে এলাম সেই দ্বারকায়। ওরে ভাই, ওরে ভাই রে, দেখে এলাম সেই দ্বারকায়। ওরে ভাই, ভাই রে, দেখে এলাম সেই দ্বারকায়। দ্বারকার রাজা যেজন ভগবান কৃষ্ণ সেজন, দ্বারকার রাজা যেজন ভগবান কৃষ্ণ সেজন, দ্বারকার রাজা যেজন ভগবান কৃষ্ণ সেজন, দ্বারকার রাজা যেজন ভগবান কৃষ্ণ সেজন। প্রণমিলে 10,000 যজ্ঞের ফল হয়, ভাই রে ভাই।
দেখে না মানি দরকার। ভাই রে ভাই, দেখে না মানি দরকার। ভাই ভাই রে, দেখে না মানি দরকার। ভাই ভাই রে, দেখে না মানি দরকার। এই ছোট, আমার কথা শোন, চল করবি দর্শন। আমার কথা শোন, করবি দর্শন। তুই আমার কথা শোন, চল করবি দর্শন। আমার কথা শোন, চল করবি দর্শন। দ্বারকাধীশ দাঁড়িয়ে আছে ভগবান। দ্বারকাধীশ দাঁড়িয়ে আছে ভগবান। দশ হাজার যজ্ঞের ফল পাবি যদি করিস প্রমাণ। 10,000 যজ্ঞের ফল পাবি যদি করিস প্রণাম। পাবি পাবি ফল পাবি, পাবি ফল পাবি। যদি একবার তুই প্রণাম করিস পাবি পাবি ফল যদি পাবি। একবার তুই প্রণাম করিস পাবি পাবি ফল পাবি। যদি একবার তুই প্রণাম করিস লম্বা হয়ে মাটির পরে হৃদয় গৌর হরি হরি। লম্বা হয়ে মাটির পরে একবার তুই প্রণাম করিস। লম্বা হয়ে মাটির পরে একবার তুই প্রণাম করিস। লম্বা হয়ে মাটির পরে। একটা প্রণাম, একটা প্রণাম লম্বা হয়ে মাটির পরে যদি, আচ্ছা এই অখিল, লম্বা হয়ে যদি মাটির পরে কেউ প্রণাম করে, আগে জানতে হবে প্রণাম বিধি। প্রণাম কি? প্রণাম হলো 3 প্রকার: ষষ্ঠাঙ্গ, অষ্টাঙ্গ আর দ্বাদশ অঙ্গ। একটু ভালো করে মন দিয়ে শুনবেন। ষষ্ঠাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম আর দ্বাদশ অঙ্গ প্রণাম। ষষ্ঠাঙ্গ মানে 6টা, অষ্টাঙ্গ মানে 8টা আর দ্বাদশ অঙ্গ মানে 12টা। 6টা, 8টা আর 12টা অঙ্গকে মাটির সঙ্গে আর্থিং কানেকশন করতে হয়। এই লাইটটা যেমন জ্বলছে, এতে 2টো তার আছে, 2টো তার। একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে ফেস। আর্থিং, নিউট্রাল, ফেস, 2টো তার। এই 2টো তারে লাইটটা জ্বলছে। 2টো তারের যে কোনো একটা তার আপনি খুলে দিন, এই লাইট জ্বলবে না। ঠিক তেমনি মাইনে রাখে কোনটা? একটা ফেস বিজলি ছোটে, আর্থিং লোড দেয়। আপনি যখন কোনো জলের মোটর চালাবেন, প্রেসার জাতীয় কিছু চালাবেন, আর্থিং যদি ঠিক না পায় প্রেসার নেবে না। আর্থিং কি দেয়? ক্ষমতা দেয়, প্রেসার দেয়। ঠিক তদ্রূপ প্রণাম করতে গেলে আগে 6টা জায়গা, 8টা জায়গা, 12টা জায়গা আর্থিং করতে হবে। সেটা কীরকম? হাঁটু গেড়ে আপনি বসলেন, তাহলে 2 পায়ের 2 বুড়ো আঙুল, 2টো হাঁটু, কটা হলো? 2 2 কত হচ্ছে মায়েরা? 4। এবার আপনি মাথাটা মাটিতে ঠেকালেন, কপাল আর নাক মাটিতে ঠেকে গেল, তাহলে কটা হলো? 6টা।
এই ছটা মাটিতে ঠেকানো মানে ষষ্ঠাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ প্রণাম কেমন? এই হাঁটু গেড়ে বসলেন, দুই পায়ের দুটো বুড়ো আঙুল আর দুটো হাঁটু, তাহলে হলো চারটে। মাথাটা নিচু করলেন, কপাল আর নাসিকা ছটা, আর দুটো হাত বাড়িয়ে দিলেন। এই দুটো হাত বা এই দুটো হাত মাটিতে ঠেকলো, তাহলে কটা হলো? 6 2 8টা অষ্টাঙ্গ। এবার দ্বাদশ অঙ্গ প্রণাম কেমন প্রণাম? একেবারে লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লেন, দুই পায়ের দুটো বৃদ্ধাঙ্গুলি, দুটো হাঁটু, কটা হলো? 4টে। কোটি দেশ, কোমর, নাভি দেশ দুটো, তাহলে 4 2 6টা। নাসিকা 7টা, কপাল 8টা, হাতটা বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দেওয়ার পরে দুটো কনুই আর দুটো কবজি, তাহলে কটা হলো? 8 আর 4 12টা। বড় দাদা এসে ছোটে ভাই কল্লেজিকে বলছে, কল্লে রে তুই চল আমার সঙ্গে দ্বারকায়, একবার প্রণাম করবি। একবার প্রণাম করলে 10,000 যজ্ঞের ফল হবে, চল আমার সঙ্গে চল। ছোট ভাই বললে, আমি যাব কি করে গো? সংসারে বাবা আছে, মা আছে, ছেলে আছে, বউ আছে, আমি যদি চলে যাই তাদের দেখবে কে? একদিকে দায়িত্ব, কর্তব্য, কর্ম যা সংসারকে বর্তায়, আর একদিকে সংসার ত্যাগ দিয়ে শুধুমাত্র বৈকুণ্ঠ তথা স্বর্গলোকের আশায় কর্তব্যকে মাথায় থেকে নামিয়ে কিছু অকৃতজ্ঞ মূর্খ সাধু হয়ে পালিয়ে চলে যায়। আজকের লীলার মাধ্যমে আমরা জানব কোনটা সঠিক রাস্তা। পালিয়ে যাওয়াটা সঠিক রাস্তা, নাকি সংসারে থেকে বাবা মা ভাই বোন পুত্র সন্তান আদি সকলার কর্তব্য কর্ম করে সকলার দায়িত্ব বহন করাটা সঠিক রাস্তা? বড় দাদা বলছে, সংসার দুঃখের কারণ জানিস না তুই, জানিস না। সংসার দুঃখের কারণ জানিস না তুই, জানিস না তুই। সংসার দুঃখের কারণ জানিস না তুই, জানিস না তুই। সংসারে দুঃখের কারণ জানিস না তুই, জানিস না তুই। দেখ আমি ত্যাগ দিয়ে হই সুখী মুই, হই সুখী মুই। আর দেখ আমি ত্যাগ দিয়ে হই সুখী মুই, হই সুখী মুই। দেখ আমি ত্যাগ দিয়ে হই সুখী মুই, হই সুখী মুই। আর দেখ আমি ত্যাগ দিয়ে হই সুখী মুই, হই সুখী মুই। ত্যাগ দেওয়াটা বড়ই সুখী, ত্যাগ দেওয়াটা বড়, তুই অন্তিমেতে স্বর্গ পাবি। ত্যাগ দেওয়াটা বড়ই সুখী, অন্তিমেতে স্বর্গ পাবি। ত্যাগ দেওয়াটা বড় সুখ। তুই অন্তিমেতে স্বর্গ পাবি যদি সংসার ত্যাগ দিস। তাই দূর হরি হরি। অন্তিমেতে স্বর্গ পাবি যদি সংসার ত্যাগ দিস।